ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওমান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলার কর্তৃক আয়োজিত বঙ্গাচড়া উপজেলার আজকের এই বন্যা কবলিত এলাকার মুসলিম ভাই বোনদের নিয়ে অনুষ্ঠিত ক্ষুদ্র একটি উপহার প্রদানের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির জনাব অধ্যাপক গোলাম রব্বানী, উপস্থিত আছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুনতাজউদ্দিন, অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত দুস্থ মজলুম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্যা দুর্গত এলাকায় সফরে গেলে নৌকা, তারপরে গাড়ি, রাস্তাঘাট, কাদা সবকিছু আপনারা অনেক কষ্ট পেয়েছেন, তো আপনারা মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ। কষ্ট পেয়েছে, তবে একটা ভালো জিনিস যে মানুষ যখন কোনো ভালো জিনিসের জন্য কষ্ট করে বা তার ভবিষ্যতের জন্য সবর করে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেয়। মানুষ যদি এমনি পায়ে কাঁটাও লাগে, এই কষ্টের কারণে আল্লাহ গুনাহ দূর করে দেয়। তো সেদিক থেকে আপনাদের সাথে আমরাও আহত, এই কারণে আপনাদের কষ্টের কারণে আমরা যে কষ্টটা সকলে মিলে পেয়েছি মানসিকভাবে, আপনারা অপেক্ষা করতে কষ্ট হয়েছে, আমরা উপস্থিত হতে না পারার এই নিজেদের সীমাবদ্ধতার কারণে আমাদেরও মনের দিক থেকে অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। তো উভয়েই এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। দোয়া করে আমি কথা শুরু করছি। ভাইরা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খেতে দাও না, পিপাসার্ত ছিলাম, আমাকে পানি দাও না, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো না। মানুষেরা বলবে যে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমার তো কোনো এগুলো দরকার হয় না, তো কিভাবে তোমার এটা আমরা সাহায্য করব? আল্লাহ তাআলা জবাবে বলবেন যে আমার অমুক বান্দা তোমার পাশে, তোমার বাড়ির পাশে ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি খেতে দিতে তাহলে আমাকেই খাওয়ানো হতো। অসুস্থ ছিল, তার সেবা করলে আমারই সেবা করা হতো। পিপাসার্ত ছিল, তাদের পানির ব্যবস্থা করলে আমাকেই পানি পান করানো হতো। তিনটে কথাই বলব। তো সেই দিক থেকে আপনারা ক্ষুধার্তও বটে, খাবার যারা পানিতে ডুবে যায়, ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়, খাবার ঠিক মতো পায় না। ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট করে, তাদেরকে তো অনেক কিছু খাবার দিয়ে মানুষ করতে হয়, কিন্তু এই বানভাসী মানুষের কষ্ট হয়, নিজেরাই খেতে পায় না, বাচ্চাদেরও খেতে দিতে পারে না। রাত্রের বেলায় ঘুমানোর জায়গা থাকে না, কোথায় ঘুমাবে, সবই তো ডুবে গেছে। এই অবস্থায় বহু কষ্ট করে একটা উঁচু জায়গা থাকলে সেখানে আপনারা আশ্রয় নিয়েছেন। আপনার ওই এলাকা থেকে এখানে হিজরত করে এসে সাময়িকভাবে আপনার আত্মীয় স্বজনের কাছে অথবা সামাজিকভাবে আপনাদেরকে কেউ হেল্প করলে পারে, সেখানে এসে আপনার আশ্রয় নিয়েছেন। তো এই যে দুঃখ কষ্ট আপনাদের, এমনকি মানুষের প্রস্রাব পায়খানা মানে বন্যার সময়
এটা যে কত কষ্টকর এটাও ভাষায় বর্ণনা করা যায় না। আমারও বাড়ি চরে ছিল একসময় রাজশাহী জেলার গোদাগাড়ির পাশেই পদ্মা নদী, তার পাশে আমাদের বাড়ি ছিল। বন্যাতেও ভাঙতো, আবার নদীর ভাঙ্গনেও আমাদেরকে বাড়ি ভাঙতে হয়েছে। 3 থেকে 4 বার বাড়ি ভেঙে তারপরে গোদাগাড়িতে স্থান হয়েছে। তার আগে চরেই ছিলাম। একাধিকবার বন্যায় চিত্র আমার চোখের সামনে এখন আছে। ক্লাস 6-7 ছাত্র নদীর পার হয়ে মানে এক বুক পানিতে হেঁটে স্কুলে যেতাম। তো অনেক জায়গায় তো একেবারে সাঁতারও কাটতে এই অবস্থা। তো যারা এটা জানেন, দুঃখ কষ্টের সাথে জড়িত, তারা এটা বুঝতে পারে। তো আপনাদের এই দুঃখ কষ্ট এটা মানুষের আমার মনে হয় সমাপ্ত করতে পারবে না। মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে, সাহায্য করতে পারে। অভাব দূর করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনাকে আজকে কেউ 100 টাকা 1000 টাকা দিতে পারে, কিছু চাইল্ড ডাল মানে বিভিন্ন ধরনের রিলিফ আপনাকে দিতে পারে। এ দিয়ে কয়দিন চলবে আপনার? 2-4 দিন চলার পরে তারপরে কি হবে? বাকি দিন যে যিনি চালান সেই মহান রব্বুল আলামিন, তিনি সব সময় চালাইতে পারবেন। তার কাছেই আমাদের চাইতে হবে, তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। শেষ রাত্রে আল্লাহ তাআলা ডাক দেন, নিচের আসমানে নেমে এসে বলেন যে হে আমার বান্দারা, কি আছো তোমরা? আমার কাছে চাও। জীবনে অনেক গুনাহ করেছো, গুনাহ আমি মাফ করে দেব। কে আছো আমার কাছে চাও? ক্ষুধার্ত, খেতে পাও না, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, আমি রিজিকের মালিক। আরো বলেন যে তোমরা কে আছো অসুস্থ, অনেক চিকিৎসা করেছো, কিন্তু তোমাদের অসুখ ভালো হয় না, আমার কাছে চাও, অসুখ ভালো করার মালিক আমি আল্লাহ, অতএব আমার কাছে চাও, আমি তোমাদেরকে সুস্থ করে দেব। এই কথাগুলো প্রতি রাত্রে আল্লাহ তাআলা নেমে আসেন আসমান আর বলে। এই কথাগুলো কি আপনারা আগে শুনেন না? একটু শুনেছেন, আবার এটা হাদিসের কথা, অনেক জায়গায় শুনেছেন। কিন্তু দুর্ভাগ্য যে আমরা কোরআন হাদিসের কথাগুলো ঠিক মতো আমল করতে পারি না বা করি না। কেউ আছে করে না, কেউ পারে না, দুটাই বলতে পারে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিপদ আসলে পরে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা দুঃখ কষ্ট আল্লাহর কাছ থেকেই চাইবো যে আল্লাহ যেন আমাদের দুঃখ কষ্ট দূর করে দেন। আমরা যেন বন্যা সরে গেলে আমরা ফিরে যেতে পারি, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আবার যেভাবে শুকনো জায়গায় জীবনযাপন করছিলেন, আল্লাহ তাআলা যেন আবার আপনাদের বসবাসের জায়গাকে সেভাবে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমরা করি, আপনারাও প্রিয় ভাইরা। আসলে এই যে বিপদ, এটার কিন্তু মানুষের সৃষ্টি কিছু আছে। যদি কেউ নতুন নতুন বাঁধ তৈরি করে, পানি এপার থেকে ওপারে যাইতে না দেয়, তো বলেন তো যেদিকে পানি যাইতে না দিবে তারা পানি না পেয়ে কষ্ট পাবে, আর যাদেরকে বাদ দিয়ে পানি ধরে রাখবে তারা পানিতে ডুবে মরবে। এটা কি বুঝেন ব্যাপারটা? যে কোনো প্লেন জায়গা আল্লাহ তাআলা দুনিয়া থেকে এমন ভাবে তৈরি করছেন, তিনি পানি দেন, পানিকে তিনি স্বাভাবিকভাবে নিয়ে চলে যান, নদী থেকে সাগরে, সাগর থেকে মহাসাগরে, এইভাবে আল্লাহ তাআলা নিয়ে চলে যান। কিন্তু মানুষ যখন এটাকে নিজে অন্যায়ভাবে কোনো জায়গায় বাঁধ সৃষ্টি করে মানুষের কষ্ট করে, তখন মানুষের তৈরি এই কষ্ট মানুষের উপরে বিভিন্নভাবে এসে বসে। আপনারা জানেন বাংলাদেশে যে সমস্ত নদী আছে, 700-র অধিক নদী আছে বলে অনেকেই, বিশেষ করে বিশেষজ্ঞ যারা তারা বলেছেন, তার মধ্যে 54টা নদী কমন আছে। কমন মানে হচ্ছে ভারত থেকে বাংলাদেশে আছে। এর উৎস মুখ হচ্ছে ইন্ডিয়াতে, ভারতে।
তারা যখন শুকনা মৌসুমে পানি ধরে রাখে, আমাদের দিকে পানি আসতে দেয় না, তাহলে আমরা কি হলো, পানি না পায়া জমির ফসল বিভিন্ন ভাবে উপকার যেটা হওয়ার কথা সেটা হইতে পারে না। শুকনো মৌসুমে পানি না দিয়ে মারে, কষ্ট করে। আবার বর্ষাকালে যখন পানি চলে যাওয়ার মানে এটা কি কথা, সেখানে ওরা পানি এমন ভাবে ছেড়ে দেয় যে একবারে আমাদেরকে ভাসায় দেয়। এটা কি বুঝতে পারলেন কথা? পানি যখন নাই ধরে রাখে, পানি যখন বেশি হয় ছেড়ে দিয়ে ভাসায় দেয় আমাদের। ওই যে বাঁধ দিয়ে রাখে, ফারাক্কা বাঁধ, কি অন্যায় ভাবে একটা বাঁধ করে গোটা বাংলাদেশের মানুষের তকদিরটাকে মানে কষ্ট এমন ভাবে জেঁকে বসেছে, আজ পর্যন্ত সমাধান করে। কিছুদিনের জন্য তারা পরীক্ষামূলক ভাবে করে পরে এটা আর করবে না এই কথা ছিল, কিন্তু এইটার আর কোনো সমাধান হয়নি। আমাদের এই তিস্তা নদীর যে ঘটনাগুলা বা আমাদের যতগুলা নদী আছে, সিলেটে টিপাই মুখ বাঁধ থেকে শুরু করে মানে রাজশাহীর পদ্মা থেকে শুরু করে আপনি যেদিকেই তাকাবেন, এই নদীর উৎসমূলে ভারত বাঁধ সৃষ্টি করে কৃত্রিম ভাবে আমাদের উপরে এই ধরনের অন্যায় জুলুম অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে, এখনো চালাচ্ছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা বেশি ছিনিমিনি খেলছে। আজকে তারা আমাদের দেশের গণতন্ত্র পর্যন্ত হত্যা করার ব্যাপারে তারা সে ষড়যন্ত্র করছে। আপনি কি জানেন না এগুলা? শুনছেন? তারা বলছে যে না, তোমাকে থাকতে হবে, ভোট কাকে দিল কে দিল এটা ওদের মাথা নাই, তোমাকে ক্ষমতায় থাকতে হবে। এরকম কথা বললে সেখানে গণতন্ত্র থাকে না, এটা অন্যায় একটা জুলুম তন্ত্র, যার ফলে আমাদের দেশে অনেক কষ্ট মানুষের, মানে ভোট দিতে পারে না, মত প্রকাশের স্বাধীনতা নাই, মানে রাজনৈতিক অধিকার যেটা বলে সেটাও নাই। কোনো জায়গায় যদি আপনি বসে এরকম কথা বলেন, বলে যে এটা হচ্ছে গোপন মিটিং, যে ধরে নিয়ে চলে যায়, এগুলা কি জানেন? শুনছেন? এই গোপন মিটিং করে কত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন করেছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উপরে অনেক অত্যাচার জুলুম তার করেছে এবং এখনো করছে তার। তো যাই হোক, এসব কথা বলে আমি রাত্রি বৃদ্ধি করতে চাচ্ছি না। তো এই সমস্ত অন্যায়কে বন্ধ করার জন্য জনগণকেও জাগতে হয়। একটা কোরআনের আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে সেই জাতিকে চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে জাতি তার নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করবে, আল্লাহ তাআলাও তার সে জাতির তকদির পরিবর্তন করবে। আল্লাহ বলে দিয়েছে। তো আমাদেরকে চেষ্টা করতে, আপনাকে চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর কথা হচ্ছে, দুনিয়াটা আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ। বর্তমানে আইন চলছে কার? তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই স্বাভাবিক, তাইলে মানুষ শান্তিতে থাকবে। আল্লাহর আইন চলছে না, তারা নিজেদের মন মতো আইন চালাচ্ছে, এই জন্য অশান্তি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে টাকার কোনো মূল্য নাই, জিনিসপত্রের দাম এত বেশি হয়েছে, মানুষ কিনতেই পারছে না, গরিব মানুষ। ঠিক কিনা বলেন? অনেক জিনিস পাওয়া যাচ্ছে না আজকাল, টাকা ব্যাংকে ছাপিয়ে ব্যাংকের চাহিদা পূরণ করছে। আচ্ছা বলেন তো, এটা কি গাছের পাতা যে পেরে পেরে মানুষকে দিয়ে খাওয়াবে? না। অর্থনৈতিক অবস্থাটাকে একেবারে পঙ্গু করে দিয়েছে। আপনার নাম শুনেছেন ইসলামী ব্যাংক? সবচেয়ে ভালো ব্যাংকের নাম কি ছিল? ইসলামী। সবচেয়ে ভালো রেজাল্ট ছিল। সেই ব্যাংকটাকে চুরি করে, ডাকাতি করে, বিদেশে পাচার করে বর্তমান সরকারের মানে যারা আশ্রিত যে সমস্ত লোক, তাদের সেই সমস্ত ডাকাত যারা, তারা আজকে গোটা ব্যাংক ব্যবস্থাকে ভেঙে চুরে নস্যাৎ করে ফেলছে। আজকে তারল্য সংকটে আজকে ভুগছে, মানুষকে ঠিকমতো টাকা দিতে পারছে না। ব্যাংকগুলা সরকারের কাছে, তার কেন্দ্রীয় ব্যাংকের কাছে দ্বারস্থ হচ্ছে যে আমাদের টাকা দেন, মানুষের টাকা আমরা দিতে পারছি না। তো এর চাইতে একটা দেশের
অধপতন আর কি হইতে পারে। এই দেশটাকে রক্ষা করার জন্য কি আপনারা একটু নড়াচড়া করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনে কোরআনের আইন চালু করার যে আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী করছে সেখানে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। অনেকেই আছেন আমি মনে করি, আর আপনারা আল্লাহর কাছে চাইবেন, বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন অর্থ সহ পড়বেন, শেষ রাত্রে উঠে কাঁদবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে